বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে, তার সমীকরণটা বের করতে হবে। তো এখানে যে কেন্দ্র দেওয়া আছে 1 × 1, 2, তো আমরা ধরে নিলাম কেন্দ্র হচ্ছে h, k, ওটা হচ্ছে 1, 2 এবং তার যে রেডিয়াস ওটা দেওয়া আছে 3। তাহলে কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকলে আমরা আদর্শ ইকুয়েশন থেকে কিন্তু কি এর সমীকরণটা বের করতে পারবো। তাহলে আদর্শ ইকুয়েশন কী ছিল? x - h² প্লাস y - k তার উপর স্কোয়ার ইকুয়াল টু r²। তাহলে h এর জায়গায় কত হবে? 1, x - 1 স্কোয়ার y - 2 স্কোয়ার ইকুয়াল টু এটা করলে হবে 9। সো m - b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই করলে হবে x² - 2x প্লাস 1, এখানে হবে y² - 2y প্লাস 4 আর -9 ইকুয়াল টু 0। সো x² প্লাস y² -2x, তারপর হচ্ছে -2y, দেন এখানে একটু দেখো এটা কত 1, 5 আর হচ্ছে -9, তার মানে 5 - 9 তার মানে কত হবে? -4 ইকুয়াল টু 0। আর কিছু তো করা যাবে না। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, খুবই ইজি। তো টাইপ ওয়াইজ এখানে করলে আসলে ম্যাথগুলো ওইভাবেই সেট আপ করা বইয়ের মধ্যে, যে প্রথমে কি করছে ইনফরমেশন দেওয়া ছিল, এখান থেকে আমরা সমীকরণটা বের করলাম। এবার দেখো উল্টা কাজটা দেয়া, তোমাকে সমীকরণ দেয়া আছে, এবার ওইখান থেকে তথ্য বের করতে হবে। তাহলে যখন সমীকরণ থেকে তথ্য তুমি বের করবা তখন সবসময় দুইটা জিনিস মাথায় রাখবা। এক, x² এবং y² এর সহগকে আমরা সবসময় কী বানাবো? 1 বানাই নেব। সাধারণ যে সমীকরণ ছিল তার বৈশিষ্ট্য থেকে আমরা এটা দেখে আসছিলাম। অ্যান্ড মাইনাস যে চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন থাকলে আমরা এটাকে কী করে দিব? সরাই দিব, প্লাসে কনভার্ট করবো। ঠিক আছে, কীভাবে করবো সেটা তো আমরা দেখব। তো চলো দেখো তো এইখানে x² এবং y² সহগ কি 1 না? 1 তো না। তাহলে আমাকে আগে কী বানাইতে হবে? 1 বানাইতে হবে। তাহলে এটাকে 1 বানানোর জন্য কী করতে হবে? 5কে এখান থেকে সরাই ফেলতে হবে, তার মানে 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 দ্বারা যদি ভাগ করি এটা হবে x² প্লাস y² প্লাস 25/5 মানে হচ্ছে 5x হবে। এরপর এখানে কি হবে? -6/5y -12/5 ইকুয়াল টু 0। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ, সূত্রে কোনো মাইনাস রাখা যাবে না, ইকুয়েশনে কোনো কি রাখা যাবে না, মাইনাস রাখা যাবে না। তাহলে x² y² প্লাস 5x, এখানে আমরা প্লাস দিব আর মাইনাসটাকে ভিতরে ঢুকাই দিব, -6/5y প্লাস -12/5 ইকুয়াল টু 0। সো এবার আমরা যেটা করব, এখান থেকে কেন্দ্র বের করতে হবে। তাহলে আমরা কেন্দ্র কি জানি? কেন্দ্র হচ্ছে -g এবং কেন্দ্র হচ্ছে -f। তাহলে -g -fটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে আদর্শ ইকুয়েশনটা কী ছিল? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখানে একটু দেখো তো 2gx এর জায়গায় কে আছে? 5x আছে না? তাহলে 2gx এর পরিবর্তে 2gx এর জায়গায় কে আছে? 5x আছে। দুটাকে ইকুয়াল ধরতে পারবো। দুই পাশ থেকে x কাইটা দিলাম, তাহলে g ইকুয়াল টু কত হবে? 5/2 হবে। আচ্ছা, এরপরে দেখো 2f এর জায়গায় কে আছে? -6/5, তাহলে -6/5y ইকুয়াল টু 2fy, তাই না? y কাটা, তাহলে f ইকুয়াল টু কত হবে? f ইকুয়াল টু হবে এই 2টা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আই মিন -6/10 হবে। ঠিক আছে, কিন্তু আমি কেন্দ্রের সূত্র কি জানি? -g, -f, কিন্তু এটা তো g আর f বের করলাম। তাহলে এটার সামনে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে কি আসবে? -5/2 আর -f, তাহলে তো অনলি f, তার মানে সামনে একটা মাইনাস দিতে হবে, মাইনাস দিলে এই মাইনাসটা চলে যাবে। তাহলে কত হবে? 6/10। এটা একটু সিম্পলিফাই করা যায়, -5/2 অ্যান্ড এটা লিখতে পারবো হচ্ছে 3/2, সরি 3/5 হবে, এটা 2 দিয়ে ভাগ করলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি কেন্দ্র পেয়ে গেলাম। এবার বের করতে হবে কি তোমাকে? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বের করার সূত্র তো আমরা জানি, r ইকুয়াল টু √g²। তাহলে g² মানে কত? -5/2², মানে g কত? 5/2, তাহলে 25/4 প্লাস f² মানে কত? f মানে হচ্ছে -6/10 বা কাটাকাটি করলে 3/5 লিখতে পারো, তাহলে 9/25, তাই তো? আর -c এর ভ্যালু কত এখানে? c এর ভ্যালুটা হচ্ছে কত ভাই? -12/5, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 12/5 হবে। এই জিনিসটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার।